নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজ নিয়ে চলে এসেছি এনএম এবং জিএনএম 2026 পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞান এর পরিমাপ। তো সেশনটিকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো দেখো আজকের ক্লাস এর 1 নম্বর প্রশ্ন। এখানে 1 নম্বর প্রশ্ন বলতে ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে। এখানে 4টি অপশন দেওয়া আছে। আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আমি প্রত্যেক প্রশ্নের শেষে অবশ্যই উত্তর বলে দেবো, সকলে কিন্তু উত্তরগুলো একবার মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের প্রত্যেক ভিডিওই বলা হয়, কিন্তু কেউ তোমরা কমেন্ট বক্সে লিখো না। তো চলো উত্তরটা করে ফেলো চটপট। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ফার্মিং এককের সাহায্যে কী পরিমাপ করা হয়? ফার্মিং এককের সাহায্যে কী পরিমাপ করা হয়? এ অপশানে দেওয়া আছে নক্ষত্রদের মধ্যে দূরত্ব, বি অপশানে দেওয়া আছে বস্তুর ঘনত্ব, সি অপশানে দেওয়া আছে পরমাণুর ব্যাস এবং ডি অপশানে দেওয়া আছে ঘনকের ব্যাস। তো প্রত্যেকবারের মতো আমি উত্তর অবশ্যই বলে দেবো, সকলে কিন্তু একবার মিলিয়ে নেবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে পরমাণুর ব্যাস, অপশন সি এখানে সঠিক উত্তর। ফার্মিং এককের সাহায্যে কী পরিমাপ করা হয়? ফার্মিং এককের সাহায্যে আমাদের পরমাণুর ব্যাস পরিমাপ করা হয়। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? এ অপশনে দেওয়া আছে প্লাটিনাম, বি অপশনে দেওয়া আছে ইরিডিয়াম, সি অপশনে দেওয়া আছে ক্রিপ্টন এবং ডি অপশনে দেওয়া আছে রেডন। আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর বলে দিচ্ছি, সকলে কিন্তু মিলিয়ে নেবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিপ্টন। আধুনিক মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? মিটারের আধুনিক সংজ্ঞায় কিন্তু আমাদের ক্রিপ্টন ব্যবহার করা হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? এই যে আমাদের পৃথিবী এবং সূর্যের যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? এখানে অপশান দেওয়া আছে অ্যাস্ট্রোনমিক্যাল এককে, অ্যামস্ট্রং এককে আর কিলোমিটার এককে, সবগুলি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাস্ট্রোনমিক্যাল এককে। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল এককে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 5 নাম্বার, কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়? এখানে অপশান দেওয়া আছে সিজিএস, এফ এফপিএস, এসআই, সবকটি। তো চলো চটপট উত্তরটা করে নাও এবং প্রত্যেক প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, সকলে কিন্তু মিলিয়ে নেবে। কিন্তু তোমরা কেউ কিন্তু বলছো না যে কার কতগুলো ঠিক হয়েছে। কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, এসআই। অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে দশমিক পদ্ধতি বলা হয়। এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়? এখানে 4টি অপশান দেওয়া আছে ফুট, হ্যান্ডস, মিটার, ইঞ্চি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের?
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, হ্যান্ডস। কোন এককের সাহায্যে? হ্যান্ডস এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে। এবং প্রত্যেক প্রশ্নের শেষে আমি উত্তর বলে দিচ্ছি, সকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কার কতগুলো ঠিক হয়েছে। আর যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক আলোকবর্ষ কোনটির একক? এক আলোকবর্ষ কোনটির একক? এখানে অপশান চারটি দেওয়া আছে। এ অপশানে দূরত্ব, বি অপশানে সময়, সি অপশানে আলোক শক্তি, ডি অপশানে আলোক তরঙ্গ। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, দূরত্ব। এক আলোকবর্ষ কোনটির একক? এক আলোকবর্ষ দূরত্বের একক। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হলো। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হলো। এখানে অপশান চারটে দেওয়া আছে। অপশান আছে 10 সেমিটার, বি অপশানে দিয়েছে টেনসিওমিটার, সি অপশানে দিয়েছে ট্যাকোমিটার, ডি অপশানে দিয়েছে হাইড্রোমিটার। তো চলো চটপট উত্তর করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, টেনসিওমিটার। আশা করি সকলে রয়ে গেছি। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হলো টেনসিওমিটার। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন রাশিটি স্কেলার? নিচের কোন রাশিটি স্কেলার? এখানে অপশান চারটে দেওয়া আছে। এ অপশানে দেওয়া আছে শক্তি, বি অপশানে দেওয়া আছে টর্ক, সি অপশানে দেওয়া আছে ভরবেগ এবং ডি অপশানে দেওয়া আছে বল। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, শক্তি। নিচের কোন রাশিটি স্কেলার? নিচের শক্তি রাশিটি হচ্ছে আমাদের স্কেলার। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? এখানে অপশান দেওয়া হচ্ছে একটি, দুটি, তিনটি, চারটি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, দুটি। তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? এখানে দুটি সঠিক উত্তর হবে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? এ অপশানে দেওয়া হচ্ছে আলেকজান্ডার পার্কস, বি অপশানে দিচ্ছে জন হ্যারিসন, সি অপশানে দেওয়া হচ্ছে কার্ল বেঞ্চ এবং ডি অপশানে দেওয়া আছে ফ্রেড মরিসন। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে। আমি প্রতিটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, সকলে কিন্তু একবার মিলিয়ে নেবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, জন হ্যারিসন। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, আভ্যন্তরীণ শারীরিক শব্দ বিশেষ করে হৃৎপিণ্ড এবং
ফুসফুসের শব্দ শোনার জন্য ব্যবহৃত চিকিৎসা যন্ত্রটির নাম কি? আমাদের শরীরের শব্দ বিশেষ করে হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনার জন্য ব্যবহৃত চিকিৎসা যন্ত্রটির নাম কি? এখানে অপশান দেওয়া আছে ব্যারোমিটার, বি অপশানে দেওয়া আছে অ্যান্ড্রোস্কোপ, সি অপশানে দেওয়া আছে স্টেটোস্কোপ এবং ডি অপশানে দেওয়া আছে কলোনোস্কোপ। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি স্টেথোস্কোপ। আভ্যন্তরীণ শারীরিক শব্দ বিশেষ করে হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনার জন্য ব্যবহৃত চিকিৎসা যন্ত্রটির নাম হচ্ছে আমাদের স্টেথোস্কোপ। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এ অপশনে দেওয়া আছে রেসপিমোমিটার, বি অপশনে দেওয়া আছে স্পিকমোমিটার, সি অপশনে দেওয়া আছে স্পিরোমিটার এবং ডি অপশনে দেওয়া আছে বেরোমিটার। তো চলো চটপট উত্তরটা করে নাও এবং প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর অবশ্যই বলে দিচ্ছি, সকলে কিন্তু একবার মিলিয়ে নেবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি স্পিরোমিটার। শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করতে স্পিরোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে পোটোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? চারটি অপশনের মধ্যে এ অপশনে দেওয়া আছে সালোক সংশ্লেষ, বি অপশনে দেওয়া আছে রস উত্তোলন, সি অপশনে দেওয়া আছে মূলজ চাপ এবং ডি অপশনে দেওয়া আছে বাষ্পমোচন। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি পোটোমিটার কি পরিমাপ করতে? পোটোমিটার বাষ্পমোচন পরিমাপ করতে ব্যবহৃত হয়। আশা করি সকলে রয়ে গেছে। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। তো 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।